সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্থানীয় সাংবাদিক ও পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাতের একটি ব্যক্তিগত কথিত আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। সে আয়নাঘর থেকে ৫ মাস বন্দী থাকার পর দেয়ালের নিচের মাটি খুঁড়ে বন্দী এক নারী ও পুরুষ মুক্ত হয়েছে। ঘটনা জানাজানি হবার পর আয়নাঘরের মূল হোতা আরাফাত ও সুজনের বাড়ি ঘর ভাঙচুর ও পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পুলিশ অভিযুক্ত আরাফাতকে আটক করেছে। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জে এক পল্লী চিকিৎসকের মিনি আয়নাঘরের সন্ধান মিলেছে। বাড়ি ভাড়া নিয়ে সাধারণ মানুষকে বন্দী করে নির্যাতন, জমি লিখে নেয়া, চাঁদা আদায় সহ নানা অপকর্ম পরিচালনা করা হতো বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রায় ৫ মাস আগে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকরা গ্রামের আব্দুল জব্বার এবং লক্ষ্মী বিষ্ণুপ্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী শিল্পী বেগমকে মাইক্রোবাসে করে অপহরণ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ ঘটনার ৫ মাস পর সুড়ঙ্গ খুঁড়ে তারা পালিয়ে আসেন। পরে ভুক্তভোগীরা জানান জমি সংক্রান্ত বিরোধে তাদেরকে একটি ঘরের মধ্যে ৫ মাস ধরে আটকে রাখা হয়েছিল। হাত ভাঙছি, পা ভাঙতে ভাঙতে আর মানে কার্তিক মাসের 4 বার আমাকে একটা বালিশ মুদিন না কিছুদিন না 4-5 দিন বাদে কিছু করে বাদ দিয়ে মাসুদ ফারুক এই কয়েকজন মিলে 1 মাস অনেকক্ষণ রাখছে, কবার পর মনে খালি অজ্ঞান হয়ে রাখছে। আমি ও যে জ্ঞান ফিরতে কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে। হারার পরে 1 মাস পর এই জায়গায় নিয়ে এসে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়ি পুড়িয়ে দেন। বাপ হারানোর দুঃখের কাহিনী কই, ও মনে হরেন আমাকে উল্টা ফুলটা কয় কি বেঁচেই আছে, তোর বাপ কি হবো, বাড়াইবো আসবো, কত পাও ধরছে ওই বুয়া গাতি বাস স্ট্যান্ড। আমি মিয়া এই ঘটনায় যে যা আছে সবার উপযুক্ত বিচার চাই এবং আরাফাত হলো 1 নম্বর ভাই। আমি ন্যায় বিচার চাইতেছি এবং এই ধরনের ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আরাফাতকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় একজন আটক আছে। সর্বশেষ এখন আমাদের জানা শেষ হয়নি, আমরা জানার মধ্যে আছি, আমরা তদন্ত করতেছি। যার পাইছি মামলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভাড়া করা ভবনের নিচে বেশ কয়েকটি ছোট ছোট কক্ষ করে আয়নাঘর বানান পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাত। তিনি নিজেকে সাংবাদিক বলেও পরিচয় দিতেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।